রাত্রের খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকের খাবার আমি তৈরি করিনি নিজের হাতে, আজকে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে আনা করিয়েছি। যা গরম পড়ে গেছে, এত গরমে রান্নাঘরে ঢুকে কে রুটি তৈরি করবে বলো? তার জন্য কিনে আনা করিয়েছি। চলো কী কী আনা করিয়েছি দেখে নাও। এখানে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, আর তন্দুরি রুটিটা এমনভাবে তৈরি করেছে দেখে মনে হচ্ছে যেন নান তৈরি করেছে। বেশ সুন্দর মোটা মোটা তৈরি করে দিয়েছে। আজকে আমাদের 4 জনের জন্যই কিন্তু খাবারটা কিনে আনা করিয়েছি। এত গরমে রান্নাঘরে ঢুকে কে রুটি তৈরি করবে বলো তো? কখনো সখনো তো এরকম কিনে এনে খাওয়া যেতেই পারে, কি বলো? আচ্ছা, তোমাদের কার কার মনে হয় বলো তো এরকম গরমে 2-1 দিন রুটি না তৈরি করে বাইরের থেকে কিনে এনে খেতে? নিশ্চয়ই তোমরা এরকম করে থাকো, তাই না? কে কে এরকম করে থাকো বলো তো, কমেন্টে জানিও কিন্তু। তারপর চলো দেখাই এখানে কি আছে। এখানে রয়েছে গরম গরম তড়কা। গরম গরম তন্দুরি রুটির সাথে গরম গরম তড়কা, কতটা মানানসই খাবার বলো তো? তবে এখানে 3টে প্লেটে তড়কা রুটি নিয়ে নিয়েছি। একটা প্লেট ফাঁকা আছে, মানে ওই কাঁসা থালাটা যেটা দেখছো তোমরা, ওটা ফাঁকা আছে। তার কারণ ওটা হচ্ছে বাবাইয়ের। বাবাই বলেছে তড়কা রুটি খাবে না, ওর জন্য রয়েছে একটা স্পেশাল জিনিস। চলো সেটা এবার তোমাদের দেখাই। আচ্ছা বলো তো, এটা কোন রেস্টুরেন্ট থেকে খাবারটা আনা করিয়েছি? দাঁড়াও এটা দেখে নাও, তারপর বলবে, তাহলে তোমাদের বলতে একটু সুবিধা হবে। এখানে রয়েছে গরম গরম ধোসা। ধোসাটাকে কত সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো, দেখতেও সুন্দর লাগছে। তবে এখানে এখন সব কিছু দেয়নি, সব কিছু আলাদা আলাদাভাবে পলিথিনে প্যাক করে দিয়েছে। ওইগুলো সব খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ধোসাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোন রেস্টুরেন্ট থেকে আনা করিয়েছি খাবারটা। আর যদি না বুঝতে পারছো তাহলে চলো বলে দিচ্ছি, রানীগঞ্জে নিরালা থেকে আনা করিয়েছি এই খাবারগুলো। প্রায় অনেক বছর আগে রানীগঞ্জে বাজারের সামনে যে নিরালা রেস্টুরেন্টটা রয়েছে, ওখানে কিন্তু ধোসা ছিল বিখ্যাত। অনেক লোক ধোসা খেতে যেত, আর তখন ধোসার দামটাও কম ছিল, এখন কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে মশলা ধোসা। এতে কিন্তু আলুর চোখা দিয়েছে, সব রকম মশলা টশলা দিয়ে একটা সুন্দর করে বানিয়ে দিয়েছে। যেহেতু আমরা বাড়িতে নিয়ে এসেছি তাই সুন্দর করে প্যাক করে দিয়েছে। ওখানে খেলে ঠিক এইভাবে সাজিয়ে গুজিয়ে দিত। তারপর চলো দেখে নাও ধোসার সাথে কতগুলো চাটনি দিয়েছে। প্রথমে যেটা দিয়েছে এটা হচ্ছে একটা লাল চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। আসলে আমি ভাবছিলাম এই চাটনিটা ঝাল হবে, তবে ঝাল ছিল একটু একটু, আর খেতে ছিল ভীষণ টেস্টি টেস্টি। তারপর এখানে চলো কি দিয়েছে দেখে নাও। এখানে দিয়েছে হলো গিয়ে সাম্বার। সাম্বার ছাড়া ধোসাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তবে এই সাম্বারটা আমার ভালো লাগে না, তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। তারপর এখানে যে চাটনিটা দিয়েছে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট চাটনি। এই চাটনিটা হচ্ছে সেই নারকেল টারকেল দিয়ে বাদাম দিয়ে বানায় সেই চাটনিটা। খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। তবে ধোসা খেতে আমার অতটাও ভালো লাগে না। আচ্ছা এই খাবারগুলোর মধ্যে তোমাদের পছন্দের খাবার কোনটা? তন্দুরি রুটি আর তড়কা নাকি ধোসা? জানাবে কিন্তু। এটাই ছিল আমাদের রাত্রের খাবার।